আসসালামু আলাইকুম। নোয়াখালী বেগমগঞ্জ 15 নং শরীফপুর একলাশপুরের এই খালের পরিষ্কারের কাজ চলছে। সাধারণ জনগণ আমরা সবাই মিলে এই কাজটা করতেছি। দেখেন খালের পরিষ্কার, কারণ খাল পরিষ্কার যদি না করা হয় দেখা গেছে বন্যা ভয়াবহ অবস্থা, কিন্তু প্রতি বছরের মতো এবার হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। খালের ময়লা আবর্জনা কচুরিপানা দেখতেছেন পরিষ্কার করতেছে সবাই মিলে। এই খালটা হইল বেগমগঞ্জ, নোয়াখালী বেগমগঞ্জ 15 নং শরীফপুর একলাশপুরের খালটা। পাশা এই যে হাসানাট বাজারের সীমানার থেকে এই যে দেখতেছেন, এই যে এখানে পরিষ্কার করতেছে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী। আমরা সবাই মিলে কাজটা করতেছি। এই যে দেখতেছেন, এমনকি যদি খালটা যদি পরিষ্কার না করে বন্যাতে এই ব্রিজটা পুরো যাওয়ার সম্ভাবনা বেশি। পাশে ওই যে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটা এখনও পুরোপুরি সংস্কার কাজ হয় নাই। তাই আমরা সবাই বলতেছি, বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাংলাদেশের যে কোনো সকল কাজ বাংলাদেশ সেনাবাহিনী হাতে দেওয়া হোক, কন্ট্রাক্টর ঠিকাদার এদেরকে না দেওয়া হোক। এমনকি যেসব সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইঞ্জিনিয়ারগুলো আছে, এই ইঞ্জিনিয়ারগুলোর যেন যারা ঘুষখোর তাদেরকে আইনের আওতায় আনে, তাদের শাস্তি দেওয়া হোক। এই দেখতেছেন একজন স্বেচ্ছাসেবক কর্মী, আর একজন বসে আছে। এই যে দেখতেন সকলে মিলে কাজ করতেছে, কাজ চলতেছে, এখানে পরিচ্ছন্ন কাজ। দলে দল দেখাচ্ছি পরিচ্ছন্ন কাজ চলতেছে। খালের ময়লা কচুরিপানা পরিষ্কার। আমরা সকাল ধরে কাজ করতেছি, আমরা কাজ করছিলাম, কোনো কাজ শেষ করতে পারি না। কাজ সবাই যদি এগিয়ে আসে তাহলে খালটা অতি শীঘ্রই কাজ হবে। প্রতি বছরের মতো এখনো পরিচ্ছন্ন কাজ চলতেছে। যদি খালটা পরিষ্কার যদি না করা হয়, যখন তখন এই ব্রিজটা পড়ে যেতে পারে। ব্রিজটা পড়ে গেলে দেখা গেছে স্কুল কলেজ এমনকি একটা হাসপাতাল রোগী যদি রাত্রেবেলাও নিতে পারবে না। যে অবস্থা প্রতি বছর মতো এবার হয়তো ভয়াবহ বন্যা হয়ে যেতে পারে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যে কোনো বাংলাদেশের সকল কাজগুলো যেন বাংলাদেশ সেনাবাহিনীতে দেওয়া হোক। এই যে আমাদের এক আঙ্কেল, এই যে বয়স্ক আরেকজন আঙ্কেল, আরো একজন, এই যে সবাই কাজ করতেছে। সকালবেলা আমরা কাজ করছি, দেখেন এই যে যেখানে আমাদের আকু ভাই রশি দিয়ে কচুরিখানা